তাহলে আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, চারটি পদ বিশিষ্ট কোন সেটের উপসেটগুলির সংখ্যা কত? আমরা জানি পদ সংখ্যা যদি n হয় তাহলে উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে যেহেতু পদ সংখ্যা আমার 4টি বলেছে, তাহলে n সমান 4, আর যদি n সমান 4 হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16। তাহলে উত্তরটা কত? অপশন 16। এর পরের যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b, যেটা উত্তর দেখাচ্ছে b। তাহলে কি বুঝলাম, b এর সমস্ত পদ যদি a তে উপস্থিত থাকে তাহলে a এবং b এর যে কমন অঞ্চল সেটা b দেখাবে। একটা ছবি দেখি, আমরা ভেন ডায়াগ্রাম আঁকলাম, এটা হচ্ছে সেট a, যেটা হচ্ছে বড় সেট, এবার তার মধ্যে উপস্থিত হচ্ছে একটা সেট b, যেটা নাকি ছোট সেট। তাহলে বি সেটের সমস্ত পদ এ তে উপস্থিত, এবং বি এবং এ এর যদি ইন্টারসেকশন করা হয় তাহলে কোন অঞ্চলটাকে বোঝাবে? এই অঞ্চলটাকে বোঝাবে। তাহলে এখানে উত্তর কোনটা পাবো? উত্তর এটাই পাবো যে বি এর সমস্ত পদ যেহেতু এ তে উপস্থিত সেহেতু বি সাবসেট অফ এ। এখানে তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে এটা উত্তর কেন হচ্ছে না a সমান b? কারণ a সমান b যদি হয় তাহলেও তাদের ইন্টারসেকশন অঞ্চলটা আমার b রিটার্ন করবে। কারণ এখানে একদিক থেকে বলা হয়েছে যে a ইন্টারসেকশন b সমান হচ্ছে b। যদি বলে দিত যে a ইন্টারসেকশন b অলসো a, তাহলে আমরা বলতাম a সমান b হতো। ঠিক আছে, যেহেতু এটা বলে দেয়নি সেহেতু এটা আমার উত্তর হচ্ছে না। বোঝা গেছে? তাহলে অপশন হচ্ছে আমার বি, বি সাবসেট অফ এ। চলে আসি আমরা পরের প্রশ্নে। যদি একটা সার্বিক সেট এস আমরা ইউনিভার্সাল সেট হয় এস কিংবা ক্যাপিটাল ইউ দিয়ে লিখতাম, তাই না? তাহলে এস হচ্ছে 1 2 3 4 5 এবং এ একটা সেট আছে 3 4 5, বি একটা সেট 1 4 5। ঠিক আছে, তারা দুটি হচ্ছে উপসেট। কার উপসেট? এস। অবশ্যই বি এর সমস্ত পদ এস এ উপস্থিত, বি এর সমস্ত পদ এস এর মধ্যে উপস্থিত। তবে যেটা প্রশ্ন হচ্ছে সেটা এটা কত, কি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান কত, সেটা আমি বার করব। তাহলে প্রথমে আমি এ ইউনিয়ন বি টা বের করি, কমপ্লিমেন্টটা পরে আসছি। এ ইউনিয়ন বি মানে কি? এর সমস্ত পদ এবং বি এর সমস্ত পদ। এর মধ্যে রয়েছে 3 4 5 এবং বি এর মধ্যে রয়েছে 1 4 5। তাহলে এগুলোকে যদি আমি একটা সেটের মধ্যে লিখতে যাব তাহলে 1 3 4